বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের আজকে ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে পাট শাক নিয়ে নিয়েছি বেশ কিছুটা। এইরকম করে আমি ছাড়িয়ে নিয়েছি ডগার দিক থেকে, আর ওই যে পাতার যে ডাঁটিগুলো থাকবে সেইগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আমি অনেকবার জল পাল্টে পাল্টে পাট পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, আর গোটা অবস্থাতেই কিন্তু এটা রান্না করা হবে। এবার অল্প একটু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তার মধ্যে পাট পাতাগুলোকে ছেড়ে দিলাম। এখন কিন্তু কোনো নুন দেব না বা হলুদ দেব না, এভাবে হালকাভাবে এটাকে আমি ভেজে নেব। আজকে আমি তোমাদেরকে মা ঠাকুমার আমলের হারিয়ে যাওয়া পাট চিংড়ির রেসিপি একটা তৈরি করে দেখাবো। বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা কত সুন্দর আর কত টেস্টি। দুর্দান্ত স্বাদের একটা পাট চিংড়ি রেসিপি তোমাদেরকে আজকে আমি তৈরি করে দেখাবো। পাট পাতাটাকে এরকম নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। পাট পাতার মধ্যে একটা স্লিপারি ভাব থাকে, সেটা যেন না থাকে সেই রকম অবস্থায় এটাকে সুন্দর করে ভেজে নেব। সেই জন্য কিন্তু আমি লবণের মধ্যে দিলাম না। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে পাট পাতাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। অনেকটা বেশ ভাজা হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিলাম। সম্পূর্ণ পাট পাতা ভাজা আমার হয়ে গেল। ঠিক এইরকম পর্যায়ে আমাকে পাট পাতাটাকে ভেজে নিতে হবে। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে এটাকে আমি স্লাইস করে করে কেটে নেব। আমরা তো পাট দিয়ে নানা রকম রেসিপি খেয়েছি, চিংড়ি দিয়েও খেয়েছি, কিন্তু এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা নতুন ধরনের দুর্দান্ত স্বাদের পাট চিংড়ি রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো। সম্পূর্ণ পেঁয়াজটাকে আমি এইভাবে কেটে নেব। আমাদের মা ঠাকুমার আমলে খুব অল্প তেল মশলায় অসম্ভব সুন্দর টেস্টের সব রেসিপি আমরা আগে পেয়েছি, সেইগুলো আজকে হারাতে বসেছে। সেই রকমই আজকে একটা রেসিপি তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো। এখানে দেখো 2 চামচ তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা হবে। এরপরে কিছুটা চিংড়ি মাছ আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে ছেড়ে দিলাম। এবার 1/2 চামচ লবণ আর 1/2 চামচ একটু হলুদ দিয়ে চিংড়ি মাছ কটাকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা। ওপর নিচ নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। এই দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছ দিয়ে পাটের ঝোল আমরা তো অনেক রকমের রেসিপি খেয়েছি। বন্ধুরা তোমাদের কাছে একবার রিকোয়েস্ট করব, এইভাবে অবশ্যই তোমরা তৈরি করে খাবে। দেখো চিংড়ি মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর আমি যেইটুকু তেল বেঁচেছিল তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তোমরা ঝালটা কিন্তু তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। আমি এখানে 2 জনের পরিমাণে করছি, তোমরা এখানে তোমাদের পরিমাণ মতো করে নিতে পারো। এবারে লক্ষ্য রাখো, আমি প্রথমে ফোড়নের মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম, পরে আর 1 কাপ জল দিলাম, অল টোটাল 2 কাপ জল দিলাম। জলটা যখন সুন্দর করে ফুটে উঠেছে, আমি যে পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে সম্পূর্ণটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা ফুটতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা করে নেব। 1 চামচ কালো জিরে নিলাম, আর তার মধ্যে অল্প একটু লবণ নিলাম। এরপরে আমি কালো জিরে দিয়ে লবণটাকে দিয়ে ভালো করে বেটে নেব। লবণ দিলাম যাতে কালো জিরেটা বাটতে সুবিধা হয়। এত সুন্দর সুন্দর রেসিপিগুলো হারিয়ে যেতে বসেছে আজকাল, তাই আমরা এইভাবে রেসিপিগুলো আবার কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারি। দেখো
খুব সুন্দর করে বাটা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে আর একটুখানি জল দিয়ে সুন্দর করে বেটে নিলাম। এবার বাটির মধ্যে তুলে নিচ্ছি। কালো জিরে বাটাটা এবারে যে ঝোলটা ফুটছে, পেঁয়াজের ঝোলটা, তার মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু হলুদ চলবে না, ওই চিংড়ি মাছ ভাজার সময় যতটুকু হলুদ দিয়েছিলাম সেইটুকুতেই যথেষ্ট। এবার পেঁয়াজের ঝোলটা এবার ফুটতে শুরু করেছে, এটাকে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এবারে আরও দুটো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম। এরপরে আমি এখানে নিয়ে নিলাম শিলপাটার মধ্যে আমি 1 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম, ইনস্ট্যান্ট চালের গুঁড়ো নিয়ে নিলাম। তোমরা ইচ্ছা করে চাল ভিজিয়ে নিয়েও করতে পারো, যদি হাতে সময় থাকে তাহলে চাল ভিজিয়ে করতে পারো, আর যদি হাতে সময়ের অভাব থাকে তাহলে এরকম চালের গুঁড়ো একটু জল দিয়ে ভালো করে প্লেন করে বেটে নিও, তাহলেই হবে। মোট কথা একটা চালের গোলা দরকার। চালের গুঁড়োটা আমি সুন্দর করে ভেজে নিলাম। ওই চালের গোলাটাকেও কিন্তু আমি ওই পেঁয়াজ যে ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। এবার কালো জিরে, পেঁয়াজ এইসবের জন্য একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন, ঝাল, মিষ্টি সমস্ত কিছু দিয়ে নেবে। এবার সুন্দর করে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঝোলটা যখন খুব সুন্দর ফুটে উঠেছে, তারপরে আমি এর মধ্যে পাট পাতা আর চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম। এত সহজ আর এত সুন্দর ঝটপট একটা রেসিপি রান্না তৈরি হয়ে যায়, তোমরা না তৈরি করলে বিশ্বাস করতে পারবে না যে এর কত টেস্ট। এবার সুন্দর করে ফোটা ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখো কত সুন্দর দেখতে লাগছে, যেমন সুন্দর খেতে তেমন সুন্দর গন্ধ। রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করার কোনোই প্রয়োজন নেই, সহজেই রান্নাটা হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় অল্প সময়ের মধ্যে। এরকম হারিয়ে যাওয়া রেসিপি আমার চ্যানেলে অনেক আছে, তোমরা যদি দেখতে চাও তোমরা দেখে আসতে পারো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর এই দুর্দান্ত স্বাদের পাট চিংড়ি রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য রেসিপিতে দেখা হবে। কেমন? টাটা।